এই যে দেখুন আমরা দুজন আল্লাহ পাকের যে কত সুন্দর নিদর্শন আপনারা দেখতে পাচ্ছেন। ওই যে ঢেউগুলো আসছে আমাদের দিকে, এখানে ঢেউগুলো খুবই ভালো লাগছে। আমরা একটু সামনে যাবো। আসলে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে যখন আমরা ঢেউ এসে একেবারে ভিজতে চেয়েছিলাম না, কিন্তু এত বড় ঢেউ এসেছিল থাকা অবস্থা আমাদের ভিজিয়ে ফেলেছে। তারপর পরবর্তীতে আমরা আর কি নেমেছিলাম, প্রস্তুতি করেছি। তো আমরা কিন্তু অনেক উপরে, তারপর কিছু ঢেউ আসে অনেক জোরে, অনেক বড় ধরনের ঢেউ আসে, যেগুলো দেখা যায় অনেক উপর পর্যন্ত আসে। ওই যে আপনারাও আসবেন আল্লাহ পাকে। এই দেখুন আমরা এই যে পানি চলে আসছে আমার তার কাছে। এই আপনারাও আসবেন আল্লাহ পাকের এই সুন্দর নিদর্শন উপভোগ করার জন্য। আমি যে কথা বলতেছিলাম যে দেখেন সারা পৃথিবীর যত সুন্দর জিনিস আছে এবং খাওয়ার জন্য, পরিধানের জন্য সব কিছু আল্লাহ পাক আমাদের জন্য সৃষ্টি করেছে। এবং আমাদের সৃষ্টি করেছে শুধুমাত্র আল্লাহ পাকের গোলামি করার জন্য। অথচ দেখেন এখন বর্তমানে আমরা আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের সকল ধরনের যে সৃষ্টি করেছে সকল ধরনের জিনিস আমরা উপভোগ করছি, অথচ আল্লাহ পাকের গোলামি আমরা করছি না, বরঞ্চ আল্লাহ পাকের নির্দেশ অমান্য করে আমরা চলছি। যার কারণে বর্তমান পৃথিবীতে এত হাঙ্গামা, মানুষকে হত্যা করছে। তো আসলে আমরা দুদিন আগে হোক পরে হোক পরকালে যেতে হবে। আল্লাহ পাকের এই নিয়ামতগুলো আমরা দেখবো, উপভোগ করবো এবং আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করবো, শুকরিয়া আদায় করবো। তো আমরা সাহেব আলী এবং আমরা সেই সকাল 10টার সময় বাইরে থেকে নেমেছে। দেখেন মানুষ অনেক তারা আমরা কক্সবাজার থেকে গোসল করেছি। কক্সবাজার থেকে এই ইনানিটা 15-16 এবং ওই সাইড থেকে হলো 20-22 কিলো সম্ভবত। আমাদের এখান থেকে আমরা দুজন আসছি, তো সেক্ষেত্রে আমাদের 40 এবং আমরা একটা ওখান থেকে হিমছড়ি আসছিলাম। হিমছড়ি থেকে একটা অটো রিজার্ভ নিয়ে আসছি, অটোকে 150 টাকা দিয়েছি এবং হিমছড়ি পর্যন্ত, কক্সবাজার থেকে হিমছড়ি পর্যন্ত আমরা 40 টাকা করে ভাড়া দিয়েছি। হিমছড়ি পাহাড়ে উঠেছিলাম এবং হিমছড়ি ঝর্ণা এগুলো উপভোগ করে আসছি, ওখান থেকেও ভিডিও করছি। আর এখানে আপনারা আমি